সে চলে যাবে, কিন্তু তাকে কি করতে হবে, বারবার ফিরিয়ে আনতে হবে। কারো গরু হারিয়ে গেলে দড়ি ছিঁড়ে যদি পালিয়ে যায় কোনো গরু, তার মালিক যেমন তাকে কি করে, খুঁজতে বেরোয়, আবার এনে বেঁধে রাখে, তারপর আবার সে সুযোগ পেলে ছিঁড়ে চলে যায় দড়ি ছিঁড়ে, আবার তাকে খুঁজতে বেরোয় তার মালিক। ঠিক সেই রকম আমাদের ক্ষেত্রেও এটা করতে হবে যে মন তো যাবে, মনের স্বাভাবিক ধর্ম এটা, কিন্তু মনকে ফিরিয়ে আনতে হবে। এই রকম ভাবে যখন তুমি অভ্যাস করবে, বারবার চলে যাবে, বারবার ফিরে আসবে, তাকে ফিরিয়ে আনতে হবে, এইভাবে যখন তুমি চলবে, তখন কি হবে, সম্পূর্ণভাবে একদিন রাধারানীরই কৃপায় সেটা স্থির হয়ে যাবে, স্থির করতে পারো। সেই জন্য ভগবান এখানে বলছেন অভ্যাস করতে। আমাদের জীবনে অভ্যাসটাই বড় কথা, ধৈর্য সহকারে অভ্যাস করে যাও। আর কিন্তু আমাদের জীবনের একটা বড় জিনিস এটাই ভুল, যেটা আমরা আমাদের ধৈর্যের অভাব তো অবশ্যই আছে। আমরা চাই কি, আজ করব কাল ফল পাবো, এরকম একটা আমাদের অভ্যাস আছে, বা বদ অভ্যাস যেটাকে বলে, এটা আমাদের আছে। কিন্তু এটা ধৈর্যের জিনিস, জানো তো। হ্যাঁ, একটা ছেলেও যখন সরকারি কোনো চাকরি পায়, তাকে কত প্রথম থেকে যদি দেখা হয়, সে প্রথমে কি করে, সরকার প্রথমে একটা বিজ্ঞাপন দেয় যে এখানে এই দপ্তরে তো এত নিয়োগ আছে, সেটা বলা হয়। তারপর তারা কি করে, ফর্ম বার করে, সেটা অ্যাপ্লিকেশন করতে হয়, করে সেটা জমা দিতে হয়। তারপর তারা পরীক্ষার জন্য ডাকে, তারপর পরীক্ষা হয়, তারপর পরীক্ষার পর কি হয়, কতদিন পর রেজাল্ট আউট হয়, তারপর আবার পাশ করলে কতদিন পর ইন্টারভিউতে ডাকে, তারপর ইন্টারভিউর পর তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে পৌঁছায়, তারপর জয়েন করতে হয়। দেখো এই প্রসেসিংটা কতটা বড়, কতটা টাইম সাপেক্ষ। আর সেখানে আমরা কি করে বলি যে ঈশ্বরের আরাধনা আজ করব, কাল ঈশ্বরের পরম কৃপা পেয়ে যাব, সেটা হয় না। আমাদেরকেও ধৈর্য ধরতে হয়।